বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছে, কিন্তু রোশনাইয়ের গুরুজি রুদ্রপ্রতাপ জানায়, আমি এই বিচার মানি না। রুদ্রপ্রতাপ রোহিত, মাইকেল, কুয়েনিকে বোঝাতে চেষ্টা করে যে আপনাদের বিচারে কিছুটা ভুল আছে। এটা শুনে বিচারকগণ উল্টো রুদ্রপ্রতাপকে জানায়, তুমি তো আমাদের দিকেই আঙুল তুলছো। রুদ্রপ্রতাপ জানায়, রোশনাই ভীষণ ট্যালেন্টেড একজন মেয়ে। রোশনাই তার নাচে তাল হারিয়ে ফেলেছিল কারণ অন্য। এরপর রুদ্রপ্রতাপ জানায়, রোশনাই নাচের তাল হারিয়ে ফেলেছিল কারণ এইটা। সকলে দেখতে পায় রোশনাইয়ের নাচের কস্টিউম নিয়ে আসছে। রঞ্জন প্রসাদ বলে, এটা তো রোশনাইয়ের নাচের পোশাক, তো এটা এখানে কেন, এর মানে কি? রুদ্রপ্রতাপ বিচারকগণদের দেখায়, এই দেখুন নাচের পোশাকের ফিতে কাটা। কেউ ইচ্ছে করে রোশনাইয়ের জামার ফিতে কেটে দিয়েছিল, আর রোশনাই তবু এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও নাচ করেছে। কোয়েনি ম্যাম, আপনি তো একজন মেয়ে, আপনি নিশ্চয়ই রোশনাইয়ের পরিস্থিতিটা বুঝতে চেষ্টা করবেন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন রোশনাইয়ের জন্য এই বিষয়টা কতটা লজ্জার ছিল। তবু কিন্তু রোশনাই নাচ থামায়নি। রোশনাই সেই পরিস্থিতিতেও নাচ করেছে। বিচারকগণ রোশনাইয়ের অবস্থা খানিকটা হলেও বুঝতে পারছেন। সকলেই ভীষণ আপসেট। তখনই রঞ্জন প্রসাদ বলে, বাহ, সামান্য একটা ফিতার কারণে রোশনাই নাকি নাচ করতে পারেনি। আরে রুদ্রপ্রতাপ, আবারও বলছি, ও নাচ করতেই জানে না, তাই এই সব বাহানা বানানো বন্ধ করো। আদিত্য রঞ্জন প্রসাদের দিকে তাকায়। আদিত্য তো জানে রোশনাই কতটা ট্যালেন্টেড, তাই রঞ্জন প্রসাদের এই সমস্ত কথাবার্তায় আদিত্য বেশ বিরক্ত। অন্যদিকে রোশনাই আর এইসব কথা সহ্য করতে পারছে না। রোশনাই মঞ্চ থেকে যেতে চায়। তখনই গুরুজি রোশনাইকে বলে, রোশনাই, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যাবে না। রঞ্জন প্রসাদ বলে, তোমার ছাত্রী এখান থেকে চলে যাচ্ছে কারণ ও নিজেও স্বীকার করে নিয়েছে ও আসলে নাচ জানে না, তাই তুমি অযথা ওকে আর আটকাতে চেষ্টা করো না। রুদ্রপ্রতাপ বলে, রোশনাই ওই ধরনের মেয়ে নয় যে যারা হেরে গিয়ে মাঠ থেকে পালিয়ে যায়। রোশনাই বলে, গুরুজি প্লিজ আমাকে যেতে দিন, নইলে আমি আর নিজেকে চুপ করে রাখতে পারবো না। আর আমি যদি একবার মুখ খুলি তো আমাকে থামানো মুশকিল হয়ে যাবে। রঞ্জন প্রসাদ বলে, ও হ্যাঁ, তোমার মুখ খুলবে, কি বলবে তুমি? না মানে কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। নিজের কাজ হাসিলের জন্য অন্যের কাঁধে বন্দুক ধরে চিৎকার করছো? কি রুদ্রপ্রতাপ, তোমার কাঁধেই তো রোশনাই নামের বন্দুক আছে, তাই না? নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? কথাটা শুনে রুদ্রপ্রতাপ বলে, রঞ্জন প্রসাদ জি প্লিজ আপনি চুপ করুন। এইবার আর রোশনাই চুপ করে থাকতে পারে না। রোশনাই মুখ খোলে। রোশনাই সবাইকে অবাক করিয়ে দিয়ে চিৎকার করে বলে, না ওনার ভিতরে গুরু শিষ্যর সম্পর্কের প্রতি কোনো সম্মান আছে, আর না এত বছর ধরে চলে আসা পরম্পরায় কোনো শিক্ষা আছে, আর সেজন্যই নিজের মুখ দিয়ে এত নোংরা সব শব্দ উচ্চারণ করতে পারছেন। রঞ্জন প্রসাদ বলে, আমি নোংরা শব্দ উচ্চারণ করছি? রোশনাই কান খুলে শুনে রাখো, তুমি আজ এত বাজে নাচ করেছো যে কেউ তোমাকে এই রিয়েলিটি শোয়ে চায় না। রোশনাই বলে, আপনার কি মনে হয় আমি এই সব কিছু বাহানা করছি? রঞ্জন প্রসাদ বলে, না তুমি বাহানা করছো না, তুমি মিথ্যে কথা বলছো, আর এই স্বভাব আচরণ তুমি পেয়েছো তোমার মায়ের কাছ থেকে। রোশনাই বলে, রঞ্জন প্রসাদ দি একদম নয়, আমার মাকে নিয়ে আর একটাও কথা বলবেন না। আমার মায়ের সম্পর্কে এই ধরনের কথা বলার সাহস পান কোথা থেকে আপনি? ঠিক আছে, আপনাদের যদি মনে হয় আমি মিথ্যে কথা বলছি তাহলে আপনারা ফুটেজ চেক করুন, তাহলেই তো সবটা প্রমাণ হয়ে যাবে। রঞ্জন প্রসাদ বলে, জাজেস আপনারা দেখেছেন এই মেয়েটি কত বড় বেয়াদব, ও আপনাদের সামনে চিৎকার করে আমার সাথে কথা বলছে। রোশনাই বলে, আমি কোনো বেয়াদবি করিনি, আমি শুধু ওনার কথার জবাব দিয়েছি। রঞ্জন প্রসাদ বলে, তুমি কি বলতে চাইছো? রোশনাই বলে, আমি এটাই বলতে চাইছি যে আপনি যদি আমাকে সম্মান করতে না পারেন আমার পক্ষে আপনাকে সম্মান করা মুশকিল হয়ে যাবে। রঞ্জন প্রসাদ খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যায়। অন্যদিকে রুদ্রপ্রতাপ, আদিত্য ওরা মনে মনে খুব খুশি হয়, কারণ রোশনাই নিজের হয়ে আওয়াজ তুলেছে। রোশনাই বলে, আমি যদি পরবর্তী রাউন্ডে না যেতে পারি তার জন্য আমার কোনো দুঃখ নেই, আমি এখান থেকে চলে যাব, কিন্তু এইটা তো আপনারা মানবেন আমার সাথে যেটা করা হয়েছে এটা ইচ্ছাকৃত পরিকল্পিতভাবে করা হয়েছে, আর এইটা আমার জন্য অনেক বড় একটা প্রবলেম ছিল, এইটা তো আপনারা মানবেন। রোশনাইয়ের গুরুজি বিচারকদের আরো একবার হাত জোর করে অনুরোধ করে রোশনাইকে একটি সুযোগ দেওয়ার জন্য, কারণ রোশনাইয়ের সাথে যা হয়েছে তারপর রোশনাইয়ের একটা সুযোগ প্রাপ্য। বিচারকগণ বলেন, ঠিক আছে, আমরা তবে নিজেদের মধ্যে একটু আলোচনা করে নেই, তারপরে জানাবো। বিচারকগণ নিজেদের মধ্যে আলোচনা করে, আর বিচারকদের এমন সিদ্ধান্তে আদিত্য যেন হাঁপ ছেড়ে বাঁচে।
আদিত্যরও এইটাই ঠিক মনে হয়। অন্যদিকে রুদ্রপ্রতাপ রোশনের কাছে গিয়ে বলে, রোশনাই, আমি খুব খুশি হয়েছি এইটা ভেবে যে তুমি নিজের জন্য লড়াই করেছো, প্রতিবাদ করেছো। রোশনাই বলে, গুরুজি, এই লোকটা ভালো নয়, উনি প্রচন্ড খারাপ লোক।